Good afternoon. Um, we are here in Chotamolakhali and we'll be interviewing a family which was very badly affected by the cyclone. And with me is Saswat, who will be conversing with the family in the native language Bengali, uh, whereas I will be holding the camera. So without wasting further time, let's get into the interview. আপনার পরিবারের নাম বলুন পরিবারের নামটা বল। ফ্যামিলি হেড গজেন্দ্রনাথ সরকার। আচ্ছা, আপনার নাম গজেন্দ্রনাথ সরকার। তারপরে কতজন আছে আপনাদের ফ্যামিলিতে? পুরো ফ্যামিলিতে পরিবারের 9 জন। হ্যাঁ, 9 জন। টোটাল 13 জন। বাবার নাম বল। ফ্যামিলি তোর বাবার নাম। তোর বাবার নামটা বল। বাবার নাম বললি ফ্যামিলি। বাবার নাম অনিল কৃষ্ণ সরকার। আচ্ছা, আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে কতজন মানে মহিলা মানুষ আর কতজন পুরুষ মানুষ? পুরুষ মানুষ 4 ভাই আমার। 4 ভাই। আচ্ছা, 4 ভাই। বাবা 5 জন। এই আয় এখানে আয় তুই ফটো করতে। বাকিগুলো বাচ্চা আছে 4টে বাচ্চা। 4টা ছেলে 4টে বাচ্চা। 4টে 3টে মেয়ে একটা ছেলে। আচ্ছা, তার মানে 4 জন পুরুষ মানুষ। হ্যাঁ, মেয়ে লোক মেয়ে লোক 4 জন। আচ্ছা, ঠিক আছে। এমন না কতজন বাচ্চা? 4 জন বললেন। 4 জন বাচ্চা। 4 জন। আচ্ছা, দুজন ছেলে না? একটাই ছেলে, সবাই মেয়ে। সিট ডাউন বলতে হবে। জামা গায়ে দিতে হবে না, তুই আয় না, আয়লার মতো ঠাকুর মিশনের। মানে এমনিতে আপনাদের পরিবারে আপনি তো বললেন LIC তে কাজ করেন, আর কারা কারা কি কাজ করেন ইন্স্যুরেন্স ছাড়া? কাল্টিভেশন। একটা ছোট ভাই গান করে, আর্টের কাজ করে। আচ্ছা, আর্টিস্ট। হ্যাঁ, সে জায়গায় পড়াশোনা করছে, MA করছে। কলকাতায় করছে? হ্যাঁ, কলকাতায় রবীন্দ্রভারতী। আচ্ছা, রবীন্দ্রভারতী। আর ওই বড় উনি সংসার ধর্ম। চাষবাস কি ধান চাষ করতে? বাচ্চাদের এমনিতে বয়স কিরকম মানে আপনাদের? সবচেয়ে বড় হচ্ছে 3-4 বছর ধরে, 3-4 বছর ধরে। মানে 1 মাসের ছোট বড় করে এরকম আছে সব। সব একই বয়স। হাইয়েস্ট 4 ইয়ার্স। 3 বছর 9 মাস। ফার্স্ট এপ্রিল 4 ইয়ার্স। আচ্ছা, মানে প্রায় 4 বছর হয়ে গেল। আমার ব্যবসার ইয়ারের নেই, ছেলের জন্য। আচ্ছা, এমনিতে এখানে বাচ্চাদের পড়াশোনা করার কোনো জায়গা আছে মানে অঙ্গনওয়াড়ি যেটা বলে? অঙ্গনওয়াড়ি একটা ছিল, বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ হয়ে গেছে, বন্যা হওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে। আইলার উপরেই বন্ধ হয়েছে। আচ্ছা, আপনাদের এমনিতে কত জমি আছে মানে এমনিতে যেখানে চাষবাস করে? ল্যান্ড ধরুন 12 বিঘা 12 বিঘার মতো। 12 বিঘা মতো। আচ্ছা, এমনিতে মানে আগে তো খালি ধান চাষ করতেন না, অন্য কিছু চাষ করতেন? না, এই ধান চাষ এমনি খরার মরশুমে আছে, 4 মরশুমে। আচ্ছা, যে সবগুলো ফসল হয় সেই ফসল। আর এমনিতে মানে জমিতে আমের গাছ ছিল উনি বলছিলেন? হ্যাঁ, প্রচন্ড আম। এর মতো মানে ফলের গাছ তো সাদা নিয়ে গেছে, তখন ছিল বাগ বাগান বাঁধা। এখন আপনি আমার এই ভিডিওটা দেখে আমার ভিডিওর কড়া বাড়ি ঘর ছিল আমি বলি। বলতে পারবে। খুব মুশকিল বলে। বলুন, আপনি তো একটা আইডিয়া তো আইডিয়া তো থাকবে। এখন তো 3টে দেখতে পাচ্ছি। এখন 3টে দেখছেন তো? 5টা? ওই জায়গাটা একটা ঘর ছিল। 5টা ছিল, ঠিকই বলেছি। দেখা যাচ্ছে কি ঘরগুলো তো এখানে যে একটা ঘর থাকবে, তাতে ভিত থাকবে। হ্যাঁ, মাটি পর্যন্ত নিয়ে চলে গেছে। এই যে এখানে এটা 2 হাত 2.5 হাত মাটি নিয়ে চলে গেছে। আবার মাটি ওই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম। আর এই ঘরটা চালটাল গুলো বড় বড় ছিল তো, ওই জন্য দেখা যাচ্ছে এগুলো চালটাই নিয়ে যেতে পারিনি। Just come here, just show the house which was destroyed. We're looking at the house which was destroyed during Cyclone Aila. এখানে এমনিতে আপনাদের তো বোধহয় দরকার নেই, কিন্তু ওই NREGA বলে না, NREGA ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মানে ওটাতে কি হয় 100 দিন আপনারা টাকা পাবেন, মানে কেউ কাজ করলে রোজ 100 টাকা করে। সেটা কি আপনাদের গ্রামে আছে? আছে তো হয়, সবাই পায় জব কি? কার্ড বলে। না, জব কার্ড।
জব করে তার ভিতরে আছে আমরা কিন্তু তার ভিতরে আমও না, তার ভিতরে আমার কাজ পাই। আমাদের ফ্যামিলিতে নেই। আমরা এই কদিন কেউ তার ভিতরে কার্ড পাইনি, আমাদের দেই। কার্ড কেউ পায়নি। আমরা কত পাইনি, আমি পাইনি, সেটা আমি আমার কথা আমি বললাম আমি পাই। আপনাদের যে বাচ্চা ছেলেমেয়েরা আছে তারা কি সবাই স্কুলে যাচ্ছে এখন? হ্যাঁ, এখন যা। সবাই যাচ্ছে। এমনিতে আপনাদের পরিবারে মানে সবাই পড়াশোনা করেছে মোটামুটি? হ্যাঁ আমাদের সবাই। সবাই পড়াশোনা করেছে। কতটা অবধি মানে আপাতত দেখা যাচ্ছে বাচ্চাদের এমনি কি সবাই চাকরি? বাচ্চা দিচ্ছে মোটামুটি মাধ্যমিক। মাধ্যমিক পাস? মানে হুম। সে জয়টা এমএ করছে আর আমি অ্যাডমিশন হয়ে 2-3 মাস পরের থেকে আমার ব্যবসা। আমি প্র্যাকটিসের ভেতর দিয়ে দেখেছি এইচএস করেছি, ওসব নিজেই খেটে করেছি আর কি। হ্যাঁ, নিজে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতাম, তার ভিতর দিয়ে গ্রাজুয়েশন করেছি। হ্যাঁ, আর প্র্যাকটিস করতাম, তারপরে এইচএস করেছি। তখন তো বাবার দেওয়ার কিছু ছিল না। এইসব জমি যাওয়া পরে হয়েছে, জমি জায়গা যা হয়েছে। হ্যাঁ, হয়তো সুন্দর বসে তখন ফটো তুলি তো হতো। ভালোই আছে, আর সেই দিনই ভালোই আছে। না এটা দেখালে তো তবে বুঝতে পারবে না হ্যাঁ, কি হ্যাঁ, অবস্থা বুঝতে এখানকার। পারবে তো। ভালো থাকলেই মনে করবে ভালো আছে। ভালো আছে। আলমারিটা খুলে দেখাই এখানে। ও আর করতে পারবে না। রং ধরে আচ্ছা এমনিতে মানে শরীরের অসুবিধা হয়েছিল, ডায়রিয়া আপনি যে বলছিলেন, হ্যাঁ। হ্যাঁ। খুব সবার ডায়রিয়া হয়েছিল, আপনাদের পরিবারে হয়েছিল কি? আমাদের পরিবারে ঠাকুর হয়েছে। গ্রামে তো হয়েছে, গ্রামে তো হয়েছে। ঠাকুরে দেবো পরে। আমাদের পরিবারে আসলে ঘটনা হচ্ছে কি শুনুন, বসো, ফটো উঠছে। আপনি ডাক্তার এলেন, আমি অসুস্থ লোক, আপনি মানে তখন বাড়ির লোক ফ্রি হয়ে গেল, হ্যাঁ। তো ডাক্তার আছে মানে ঠিক আছে। হ্যাঁ। আমার বাড়িতে টোটালি তো ওষুধ সব স্টক করা আছে এবং দেখা যাচ্ছে কারোর সমস্যা হচ্ছে, আমি ট্রিটমেন্ট করে নিচ্ছি, ঠিক আছে তো? এইটা তো ওরা ফিলিংস করতে পারছে না। আমার বাড়িতে দুদিন ছিল দুজন ডায়রিয়া হয়েছিল। প্রত্যেক বাড়িতেই হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে দেখাচ্ছে ওই হারে হ্যাঁ। এফেক্ট করতে সময় দিন আর কি। আর খুব ছেবের ওর চলতাম, খাওয়া দাওয়া মুঠুরটা নিয়ে খাটের ওরে খাওয়া দাওয়া ভয় করতে খেতেই না, চলতাম। অল্প করে খেতে ওই ডায়রিয়া যদি হয় সেই। এরকম ভয় করতো। গ্রাম ডায়রিয়া হলে তো খুব খারাপ অবস্থা। ও গ্রামে কয়েকটা মানুষ কয়েকটা মরে যাওয়ার মতন, ডাক্তার তখন আর পাচ্ছে না, এমন অবস্থা। সেই অবস্থায় 5-6 হাজার টাকা খরচ হয়ে যেত আগে দিন। ডাক্তার তো এত দূর আসবেই না তখন। ডাক্তার আসবে কি করে? কোথায় ডাক্তার একটা হসপিটাল এসে কোথায় 7-8 মাইল পরে। দিদি বলতে ওদের নেই, কার দিব? তখন তো গাড়ি চলতো না, রাস্তার অবস্থা তো ডাক্তার খারাপ আসবে ছিল। কি করে? কারো ফরনের কিছু নেই আর। হ্যাঁ, ডাক্তার আসবে, ডাক্তার আসার লাইনটা তো থাকার দরকার। ডাক্তার আসার জায়গায় নেই। ধরুন কারো একটা বোর্ড আছে, সেটা তার নিজের ফ্যামিলি নিয়ে সে বোর্ডটা নিয়ে দেখাচ্ছে সে বেঁচে আছে, সে কি করে ডাক্তার আনবে? সে কি করে ওর ডাক্তার? নৌকায় এতে তার আর বোর্ডে তখন কত ভাড়া, অনেক ভাড়া। কত ভাড়া হয়েছিল বোটের? আমি 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 যখন আমার গাড়িটা বোটে নিয়ে গেছি তখন 3000 টাকা আমাকে ভাড়া নিয়ে গেছে। 3000? আমার বাড়িতে এই অবস্থা দেখে গেছে। হ্যাঁ, দেখার পরেও হ্যাঁ। আমার গিন্নি বললো যে দেখাচ্ছে আমার কাকা হয়, হ্যাঁ, পাঠিয়ে দিই, 3000 টাকা আমার ভাড়া। এই ওর দিতে দেবো। ট্রেনিং করতে নিয়ে যেতে। 3000? হ্যাঁ, কিছু করেন এই ঠাটি বাড়ি তুলবে নি। বাবা। ও কামিয়া তোমাকে জিজ্ঞেস করছে না, তুমি কিছু বলবে তোমার না? ইন্টারভিউ হচ্ছে না? জলের কোনো প্রবলেম হয়েছিল? হ্যাঁ, খাবার জল খাওয়ার জল সবাই খুব অসুবিধা হয়েছিল। খাওয়ার জল ছিলই না। ওই সরকার তো জল দিচ্ছে। সরকার থেকে জল দিয়েছে, রেগুলার জল দিয়েছে। আমাদের 4-5 বোতল করে প্যাকেট দিয়েছে জল। খাদ্যও দিয়েছে। না, এখন জলের কোনো অসুবিধা নেই। না এখন না এখনো ওই গ্রামে গ্রামে 2-3টে কল চালের দিয়ে জলের অসুবিধা এখন একটু। এখন চালের জলের অসুবিধা। টিউবওয়েলে তো চান করা যাচ্ছে না। টিউবওয়েলে একটা ওই যে ওখান কত থেকে মানুষ চান করবে? ওই তো ওই টিউবওয়েল, টিউবওয়েল, হ্যাঁ। তাহলে এত বড় লোক ওখানে গিয়ে কি করে? রান্না করা দেখা যাচ্ছে সবকিছু তো টিউবওয়েলের জলেই হচ্ছে। সেই তাহলে আর স্নান করতে গেলে আরো কত আমি তো স্নান করতাম 1 বছর। হ্যাঁ, আমার সময় নেই, ঠিক আছে, এবার দেখো বাড়িতে বকাবকি করে, কিছু করার নেই তো। হ্যাঁ, মানে টিউবওয়েলে গেলে ভিড় থাকে, 1 বোতল জল নিয়ে সেটাই হয়ে গেল। এমনিতে মানে টিউবওয়েলটা কত দূরে আপনাদের বাড়ি থেকে? হাফ কিলোমিটার। 1/2 কিলোমিটার দূরে। আচ্ছা। মানে আপনারা কি সরকার থেকে কোনো সাহায্য পেয়েছিলেন? জল তো বলছেন আপনার মা,
জল দিয়ে গেছিল, তাছাড়া কোনো সাহায্য পেয়েছিলেন? সরকারিভাবে দেখা যাচ্ছে আমরা রামকৃষ্ণ মিশন থেকে কিছুটা আছে, রামকৃষ্ণ এই যে যেটার কথা বললাম সোলার লাইটটা, মতো হচ্ছে সোলার লাইটটা দিয়েছে, আলটিমেট আমি এসেছি তখন আমার বিরাট টাকা দিয়েছে। অনেকে ওরা দেখা যাচ্ছে 2 লাখ বেশি গেছে, 2 লাখ কত আছে, ঠিক আছে, অনেক মেন্টালি তখন গেছে যে হেল্পগুলো, কিন্তু ভিতরের অবস্থাটা কেউ বুঝতে পারছে না। তখন যে যে এতটা সেগুলো একটা দিয়েছে। আমার বাড়ি আসেনি। এই আলটিমেট এই যে মানে বলছিলাম না যে যে এটা এটা ভারত সেবাশ্রম সম্ভবত, না না রামকৃষ্ণ মিশন। এটা রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন থেকে যেটা দিয়েছে ওটা এসে কার্ডটা দিয়ে গিয়েছিল এবং দেখেছে এখান থেকে 70-80% এটা এটা প্রকৃত ত্রাণের যাদের বেশি প্রতিযোগিতা ক্ষতি দেখেছে হয়েছে এদের তাদের তাদেরই পাওয়া গিয়েছে। যাদের বেশি ক্ষতি হয় তাদেরকে বেশি দিয়েছে। ভালো। না, আসলে ঘটনা হচ্ছে কি ম্যান অনুযায়ী হিসাব ফ্যামিলি করে দিয়েছে। অনুযায়ী হিসাব আচ্ছা। করে Family ওরা অনুযায়ী হিসাব এসেছিল, করে এসে কার্ড দিয়ে গেছে প্রত্যেক কতজন বাড়িতে আছে বাড়িতে, ফ্যামিলি সেটা ওরা ওতে লিখে দিয়েছে যে এই ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিতে যেমন 13 জন লোক আছে, ফ্যামিলি মেম্বার হিসেবে হ্যাঁ, বেশি কাউকে দেয়নি মানে? না কম যার সংখ্যা 4 জন আছে 4 জনে দিয়ে দেয়, 12 জনের 12 জনে দিয়ে না ভালোই দুজন দিয়েছে, আছে তার দুজনে ভালো দিয়েছে। এইভাবে এটা খারাপ বলতে এইভাবে পারি অঙ্কটা করে গেছে বাড়ি বাড়ি যায়। আবার অর্ধেক লোকে দেই সে তো 20% লোক পায়নি, সেটা বলা আছে। এমনিতে যে আপনাদের বাড়িটা ভেঙেছিল, সরকার কোনো সাহায্য করছে না বাড়ি? এখনো সরকার না, আয়লায় 10,000 টাকা আমাদের ফার্স্ট কোটা দিয়েছে। তার মধ্যে আমাদের গ্রাম সবাই আছে 90 ঘর পেয়েছে। 90 ঘরের মধ্যে আমাদের লাস্ট এখন টাকাটা দিয়েছে আপনার জানুয়ারি মাসে ফার্স্টের দিকে আমরা পেয়েছি। সেই টাকা আমরা ওই বাবার ব্যাংকের বই ছিল স্টেট ব্যাংকে, সেই বইটা বাবার নামে আছে, সে টাকা আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি, না বইয়েও ঢোকেনি। এবার ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার আছে লিস্টে আছে ভিডিওকে গেছে কিনা, আর ভিডিওর থেকে ওখানে ব্যাংকে দেবে স্টেট ব্যাংকে, এখনো সে ব্যাংকের লিস্ট এখনো যায় বাহ, মানে টাকাটা হাতে পাওয়ার এখনো এখন কোনো আছে। চান্স নেই। না, আসে হ্যাঁ, বইই আসেনি তো। তার মানে বই আছে। টোটালি আমার যে ফ্যামিলি, আমার ফ্যামিলি 4টে ভাই 4টে ফ্যামিলি, নাথিং, এখন সবাই জয়েন্ট আছে, হ্যাঁ জয়েন্ট আছে, মানে কি আপনি টোটাল ছোট মোল্লাখালী ভিতর জয়েন্ট ফ্যামিলি আপনি 3খানা বের করতে পারবেন, খুব কষ্ট পাবেন, ঠিক আছে। তো কোনো রকম ভাবে জয়েন্টে আছি নিজেরা, মানে ইনকাম বলতে বাবা আর আমি ইনকাম, এই ছাড়া আর কি, হ্যাঁ। এবার কোনো রকম ভাবে সবাই একসঙ্গে থাকলে দেখা যাচ্ছে কি পড়াশোনার সুবিধা টুবিধাগুলো সবার হয়, হ্যাঁ। তারা ছোট ভাইটা এইগুলো আছে, হ্যাঁ। আমরা যখন ইনকাম করি কেটে পড়লাম, ওরা দেখা যাচ্ছে চাইছি যে ওরা কিছু করে নিক আমরা থাকতে, ঠিক আছে। এবার কিন্তু পার্টিকুলার দেখা যাচ্ছে সরকারি যে সাপোর্টটা সেটা কিন্তু মানে পার্টিকুলার সেভাবে হচ্ছে না, অনলি দেখা যাচ্ছে বাবাকে নিয়ে একটা ফ্যামিলি, ফুল বার করে দেখি একটা ফ্যামিলি মানে 4টে ফ্যামিলিকে একটা ফ্যামিলি দেখতে ওই সরকারি সাহায্যের মধ্যে ওই সাহায্যটা, সেই সাহায্যটা এখন আমরা হাতে পাই। 10,000 টাকা কি আপনাদের কি সাহায্য হবে? 10,000 টাকা মানে 0.5%, আমার যা ক্ষতি 0.5% বাচ্চাকে পড়াবো এরকম একটা বস্ত্রও ছিল না সেই দিন। মানে আমার গেঞ্জি তো আমার এখানে তো মানে ওই আলটিমেট ওই নাইটি ইউজ করে না, তো ও তো অবসর ছিল, তো ওই মানে নাইটি পরেছিল, ওটাই ওর শেষ ড্রেস। আমি কিছু মানে খামছড়ির উপরে বসতে পারে কেউ, আবার উপরে সিলিং করা, তার উপরে সে এইভাবে বসতে হচ্ছে, মাথা উঁচু করেও বসতে পারছি না, আর নিচে তো নামলেই আমার কোমর অবধি, তার উপরে জল ঘরের নিচে। পাকা ঘরের এই ধরুন এই ঘরটাই কতটা জল হবে ওটা অনুমান, এতটা এই ঘরটা না অতটা আপাতত এই সমান জল, এত সমান জল ছিল এখানে। জল ছিল হ্যাঁ অতটা। যখন জল ফুল হয়েছে, এতটা? হ্যাঁ। বাপরে। তার মানে আমার হচ্ছে মানে কি মাটি থেকে কতটা উঁচুতে? মাটি থেকে আপনি মাটি থেকে যদি আপনি হাত করেন তো আপনার কি দেখা দেবেন না, মাটি থেকে মানে এতটা, মানে প্রায় তো 6 ফুট। হ্যাঁ হ্যাঁ, 6 ফুটও, হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ 6 ফুট। 5.5 ওইরকম এই বাবা দিও না। এমনিতে এখন দিচ্ছে কেন? ইস, এমনিতে এই ধান তো বললেন হচ্ছে না, কিন্তু এই যে সবজিগুলো লাগিয়েছেন, এটা কি সবজি লাগিয়েছেন? এটা ওই কপি। কপি। কপি কলেজে আছে, জল কপিটা আছে, তো এটা কোনো প্রবলেম হচ্ছে না? এটা না হচ্ছে না, নোনা জলের জন্য কোনো রকমই আছে। এখানে তো ব্যাপকভাবে হয়, হ্যাঁ সেইভাবে তো আচ্ছা, সেইভাবে কিছু হচ্ছে না। মানে কি এটা আর ওই 2% 3% বলা যায়। আগে একটু অনেক ভালো হতো।
দেখিস Shouldn't thank you. ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ